আর স্ট্র দিয়ে কেন আপনাকে খেতে হবে, কারণটা আমাকে বুঝাতে হবে। আমাদের মাটিকে নষ্ট করে, পানিকে নষ্ট করে, বাতাসকে নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। এটা কোনো উন্নয়নই হতে পারে না। যদি হয় এটা ব্যক্তি স্বার্থে উন্নয়ন। কাজে প্রত্যেককে আমাদেরকে এই জিনিসগুলো ভাবতে হবে। আমরা এখন একটা হাইব্রিড যুগে আছি, ইন অল রেসপেক্ট। খাদ্য যদি বলেন সেখানেও আমরা হাইব্রিড যুগে চলি, এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে there appears to be a push অধিক খাদ্য খাওয়া। সেটা যেমন একটা বাস্তবতা, অধিক খাদ্যের পাশাপাশি নিরাপদ খাদ্য কিন্তু একটা বড় বাস্তবতা। একটা পরিসংখ্যান আছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ 8.5 কেজি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করত, সে এখন 700 কেজি কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করে পার হেক্টর। ভয়ঙ্কর বিষয়। তারপরে বলা হচ্ছে যে 2005 সালে 12,000 মেট্রিক টন পেস্টিসাইড আমদানি করা হয়েছিল, 2020 সালে এটার পরিমাণ বেড়ে গেল 27,000। তাহলে আমরা দ্বিগুণেরও বেশি এখন পেস্টিসাইড আমদানি করছি। এফএও একটা তথ্য আছে যে পার হেক্টর যেখানে বাংলাদেশের লাগার কথা 98 টাকার পেস্টিসাইড, সেখানে লাগছে 882 টাকার পেস্টিসাইড। এই সবগুলোই কিন্তু খাদ্য চক্রের মাধ্যমে আমাদের গায়ে যাচ্ছে। কাজেই খালি খাদ্য ফলালাম এটাতে হলো না। আবার আমরা ব্যাংককে যাব চিকিৎসা করতে, ওখানে গিয়ে বলবো সেখানকার ফলগুলো কি ফ্রেশ, এখানকার সবজিগুলো কত ভালো। সরকারি পর্যায়ে এটা আমার মনে হয় আপনার যেরকম অনেক অনেক রকমের সেলস সেন্টার আছে, আপনার এরকম একটা আপনারা খামার বাড়িতে কৃষক পণ্যের মেলা করেন, এরকম নিরাপদ খাদ্যেরও একটা মেলা আপনারা করতে পারেন। আমার মনে হয় মানুষের মধ্যে এটা একটা সচেতনতা বাড়াবে। ব্যবসায়ীরা আপনাকে সবসময়ই বলবে সর্বনাশ হয়ে যাবে পেস্টিসাইড এবং কেমিক্যাল ফার্টিলাইজার যদি ব্যবহার না করি, একদম শেষ হয়ে যাবে দেশ। এটা কিন্তু ঠিক না। এখন হাইব্রিড ব্যবহারের প্রবণতা নিয়ে কৃষকও প্রশ্ন করছে। আপনি একজন কৃষককে দেখেছেন যে আপনাকে বলেছে যে খেতে সে কীটনাশক ছড়ায়? বলে না, সে আপনাকে বলবে বিষ দিতে হবে। কৃষক তার মূল্যবোধের জায়গা থেকে নিশ্চিত করে জানে যে এটা হচ্ছে বিষ। আমি এরকম কৃষক পাইনি যে আমাকে বলেছে যে আমি কীটনাশক দিচ্ছি, কৃষক বলে বিষ দিচ্ছি। তাহলে এই বিষটা কি পরিমাণে দিলে, খাদ্য প্রক্রিয়া করার সময় কিভাবে ধুলে আমরা নিরাপদ খাদ্যটা পাবো, এটা কিন্তু আমাদের নীতি নির্ধারকদেরকে বলতে হবে। আপনি আমাকে বুড়িগঙ্গা নদী আমি দূষণ মুক্ত যদি করতে চাই, আমাদের সকলের স্বার্থেই যদি করতে চাই, আপনি বলেন নদীর যদি বেডের মধ্যে তলদেশে 3 থেকে 6 মিটার পলিথিন ব্যাগ থাকে, সেই পলিথিন ব্যাগ আমি উঠিয়ে কোথায় ফেলবো? কোন যন্ত্রটা কার কাছে আছে যে এই পলিথিন ব্যাগগুলো আমাকে তুলে দেবে? তারপরে যখন পলিথিন ব্যাগের আমরা ব্যানটাকে ইমপ্লিমেন্ট করি, তখন যেন আমরা সকলেই সজাগ থেকে যার যার অবস্থান থেকে ওই কাজটা করি। আপনি হয়তো মনে করবেন এটা একটা প্লাস্টিকের স্ট্র, কিন্তু এই প্লাস্টিকের স্ট্রটা 100 বছরেও তো পচবে না। আর স্ট্র দিয়ে কেন আপনাকে খেতে হবে, কারণটা আমাকে বুঝাতে হবে। আপনার কেন কাঁসার প্লেট, কাচের প্লেট, কাগজের প্লেট বাদ দিয়ে প্লাস্টিকের প্লেট দিয়ে খেতে হবে? এটার তো প্রয়োজন নাই কোনো। এবং এই যে রিসাইক্লিং এর গল্পটা বলা হয়, রিসাইক্লিং এত সহজ না। বাংলাদেশ মানে বিএসটিআই এর সার্টিফাইড রিসাইক্লিং প্ল্যান্ট আছে কিনা আমি তো জানি না, কারণ একটা বোতল বানাতে অনেক রকমের কেমিক্যাল দেওয়া লাগে। যখন আপনি রিসাইকেল করবেন ওই কেমিক্যাল গুলোর কি হবে তখন? এই যে মাটি দূষণের একটা অন্যতম প্রধান কারণও কিন্তু এই প্লাস্টিক এবং পলিথিন। আমাদের মাটিকে নষ্ট করে, পানিকে নষ্ট করে, বাতাসকে নষ্ট করে কোনো উন্নয়ন হতে পারে না। এটা কোনো উন্নয়নই হতে পারে না। যদি হয় এটা ব্যক্তি স্বার্থে উন্নয়ন। কাজেই প্রত্যেককে আমাদেরকে এই জিনিসগুলো ভাবতে হবে। আমাদের প্রাইভেট যেরকম আমাদেরকে অধিক খাদ্য ফলনে সাহায্য করছে, প্রাইভেটকেও কিন্তু সেরকম ভাবে অর্গানিক বা নিরাপদ খাদ্য ফলনের জন্য এগিয়ে আসতে হবে। দুই একটা কথার এদিকে উত্তর দেই। তারা হঠাৎ করে চিন্তিত হয়ে পড়ে যে সরকার জেনেটিক্যালি মডিফাইড চালের
অনুমতি দিবে। চাল নিয়েও আপনাকে বাজি ধরতে হবে। জেনেটিক্যালি মডিফাইড যে চালটা, ওইটা যেই ভিটামিনের জন্য আপনি দিবেন, সেই ভিটামিন তো বাংলাদেশের কোনাচে কানাচে পাওয়া যায় শাকের মধ্যে। আপনাকে এই জেনেটিক্যালি মডিফাইড চালের কেন অনুমতি দিতে হবে? তখন যারা আমাদের থেকে অর্গানিক আম নেয়, অর্গানিক সবজি নেয়, তারা বলে আমরা তো নিব না, কারণ তোমার তো পলিনেশনের মাধ্যমে কন্টামিনেটেড হয়ে যেতে পারে। এগুলো সিদ্ধান্ত সতর্কতার সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে, অনেক আলাপ আলোচনা করে গ্রহণ করতে হবে। কয়েকটা কোম্পানি আসবে আর কৃষি মন্ত্রণালয় একক সিদ্ধান্তে চাপিয়ে দিবে, তা হয় না। এটা কিন্তু কৃষি মন্ত্রণালয় চাপিয়ে দিয়েছিল, জেনেটিক্যালি মডিফাইড বেগুন তারা চাপিয়ে দিয়েছিল। এইভাবে যে কৃষি মন্ত্রণালয় অস্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করবে, এটাও কিন্তু হতে পারবে না। এটা একটা বড় সংস্কারের খাত।